আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে কোরবানির ঈদ, চারপাশে গরু, ছাগল, ভেড়া, উট সবাই ব্যস্ত, কে কত বড় কোরবানি দিতে পারবে। কিন্তু আমরা কি ভুলে গেছি কোরবানির মূল শিক্ষা কি? কোরবানি মানে শুধু পশু জবাই নয়, কোরবানি মানে নিজের ভালোবাসা, নিজের লোভ, নিজের অহংকার সবকিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। এই কুরবানির সূচনা হয়েছিল সেই ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, যিনি স্বপ্নে আদেশ পেলেন নিজের সন্তান ইসমাইলকে কুরবানি করতে। কি ভাবলেন তিনি? এই তো বহু বছর পর পাওয়া সন্তান, এই তো নিজের চোখের আলো, হৃদয়ের টুকরো। তবু তিনি বললেন, বেটা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। এই হলো আসল কুরবানি, এমন আত্মত্যাগ, এমন আল্লাহর প্রতি ভালোবাসা আমরা কি একটু ধারণ করতে পারি? আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে খুশি হলেন। সন্তান জবাই হয়নি, কিন্তু তাদের তাকওয়া, তাদের ইখলাস পৌঁছে গেছে আল্লাহ তাআলার দরবারে। আজ আমরা পশু জবাই করি, তবে কি আমাদের ভেতরের পশুত্বকে জবাই করতে পারি? আমরা ঈদের জামা কিনি, কিন্তু অভাবী ভাইয়ের জন্য কিছু ভাবি না। আমরা গোশত বিতরণ করি, কিন্তু আত্মীয়তার সম্পর্ক কেটে রাখি। তাহলে কোরবানির আত্মত্যাগ কোথায় গেল ভাই? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তোমাদের মাংস, তোমাদের গোশত, রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছে যায় কেবল তোমাদের তাকওয়া। সূরা হজ 37 নম্বর আয়াত। এদিনে আল্লাহর জন্য কোরবানি দিন। নিজের গুনাহ কোরবানি করুন, নিজের রাগ, অহংকার, গীবত, হিংসা সব কিছু জবাই করে দিন আল্লাহর রাস্তায়। জি, এবার শুধু পশুই নয়, আল্লাহর রাহে নিজের নফসকেও কোরবানি করুন। আল্লাহ তাআলা আমাদের এই কোরবানির ঈদকে সফল এবং সার্থক করুন। আসসালামু আলাইকুম।